শাকসবজি ফলমূল থেকে দেহের জন্য প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলস পাওয়া যায়। বাচ্চাদের ক্ষেত্রে মায়েরা যখন আমার কাছে নিয়ে আসেন তখন তারা বলেন, ম্যাডাম আমার বাচ্চা তো ফল খায় না, ম্যাডাম আমার বাচ্চা তো সবজি খায় না। এই জাতীয় কমন কমপ্লেন সাধারণত আমরা শুনে থাকি। এই কমন কমপ্লেন গুলো পরবর্তী জীবনে গিয়ে বড় আকার ধারণ করে যখন তারা সারা জীবনে অভ্যস্ততা তৈরি করে ফেলে ফলমূল শাকসবজি না খাওয়ার জন্য। ফলমূল শাকসবজি নিয়মিত খেলে আমাদের দেহের জন্য প্রয়োজনীয় ভিটামিন মিনারেলস এর ঘাটতি সেগুলো পূরণ করতে সাহায্য করে। কিভাবে চলুন জেনে নিই। বাচ্চাদের ক্ষেত্রে ডেভেলপিং এজে বলেন কিংবা একটা বাচ্চা যখন পরিপূরক খাবার খাওয়া শুরু করে তার দেহের জন্য প্রয়োজন ভিটামিন এ, যেটা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। ভিটামিন এ এর চমৎকার উৎস হিসেবে কাজ করে বিভিন্ন ধরনের লাল এবং হলুদ কমলা ফলমূল শাকসবজি, যেগুলো ভিটামিন এ এর চমৎকার উৎস হিসেবে কাজ করে থাকে। ফল খাওয়াতে পারেন অথবা সবজি খাওয়াতে পারেন। পাশাপাশি ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। ভিটামিন সি এর কিন্তু উৎসই হচ্ছে ফলমূল শাকসবজি। বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের ঠান্ডা কাশি জ্বর যেন কিছুই ছাড়তে চায় না, এই জাতীয় কমন কমপ্লেন করে থাকেন, কারণ বাচ্চারা ফলমূল শাকসবজি খেতে চায় না। যেই বাচ্চা কম ফলমূল শাকসবজি খাবে তার ঘন ঘন অসুখ বিসুখ হবে, এটা খুবই স্বাভাবিক। ভিটামিন ই এর উৎসর মধ্যেও কিন্তু ফলমূল শাকসবজির কথা আছে। পাশাপাশি দেখা যায় যে আমরা ভিটামিন কে এর কথা বলি। ভিটামিন কে ও বাচ্চাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভিটামিন কে এর চমৎকার উৎস বিভিন্ন ধরনের গাঢ় সবুজ শাকসবজি ফলমূল। এরপরে যদি অন্যান্য ভিটামিনের কথা বলতে হয় তাহলে অন্যান্য সব ভিটামিন গুলোর অনেকগুলোরই কম কম উৎস বা বেশি বেশি উৎস হিসাবে কিন্তু কাজ করে থাকে। এগুলো ফাইবারের উৎস হিসাবে একমাত্র কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের যে কার্বোহাইড্রেট আছে জটিল, সেখান থেকে ফাইবার পাই। পাশাপাশি বেশি পরিমাণে যদি ফাইবারের কথা বলা হয়, বাচ্চাদের কমন একটা সমস্যা কষা পায়খানা বা কনস্টিপেশন, যেটা অনেক ক্ষেত্রে বাচ্চাদের টয়লেট হচ্ছে না, হতে চাচ্ছে না। এই জাতীয় সমস্যার অন্যতম কারণ তারা মাছ মাংস খাচ্ছে, ভাত রুটি খাচ্ছে, কিন্তু তারা ফলমূল শাকসবজি খাচ্ছে না। দেহে ফাইবারের ঘাটতির জন্য কনস্টিপেশন বা কষা পায়খানা এই জাতীয় সমস্যা হচ্ছে। তাই পর্যাপ্ত পরিমাণে ফলমূল শাকসবজি অবশ্যই বাচ্চার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, যেখান থেকে সে ফাইবার পেয়ে যাবে। এর পরবর্তীতে যদি বলা হয়, পানির ঘাটতি পূরণ করতেও কিন্তু এগুলো সাহায্য করে থাকে। কারণ দেখা যায় যে অনেক বাচ্চারা বেশি পরিমাণে পানি পান করতে চায় না, কিন্তু যখন আপনি একটি ফল দিবেন, একটি সবজি রান্না করে দিবেন, সেখান থেকেও কিন্তু তার শরীরে পানির ঘাটতি সেগুলো পূরণ করতে কিছুটা হলেও সাহায্য করবে। বাচ্চার শরীরে বিভিন্ন ভিটামিন মিনারেলস এর ঘাটতি পূরণ করার পাশাপাশি বিভিন্ন নিউট্রিয়েন্টের ঘাটতি পূরণ করতেও কিন্তু ফলমূল শাকসবজি প্রয়োজন। তাই অবশ্যই বাচ্চার খাদ্য তালিকায় কমপক্ষে 3 রঙের ফলমূল শাকসবজি প্রত্যেক দিন যেন সে গ্রহণ করে। সেটা জুস আকারে গ্রহণ করতে পারে, ভর্তা করে গ্রহণ করতে পারে, ফলমূলের ক্ষেত্রে স্মুদি তৈরি করে গ্রহণ করতে পারে, ফলমূল খাওয়ার পাশাপাশি সালাদ তৈরি করে গ্রহণ করতে পারে। বাবা মায়েরা তাদেরকে চাইলে পাকোড়া তৈরি করে দিতে পারেন, সবজি স্যুপ তৈরি করে দিতে পারেন। যেভাবেই হোক বাচ্চার খাদ্য তালিকায় এটা অন্তর্ভুক্ত করতে ভুল করবেন না, তাহলেই দেখা যাবে সে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে, তার শারীরিক জটিলতাগুলো কমানো সম্ভব হবে।